এভরিওয়ান, সকলে কেমন আছো? আজ অনেক দিন পর নিজের ভয়েস ওভার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজকে আমি গেছিলাম কলেজে এসেই দেখছি দুটো কাকু আছে গাছের পরিচর্যা করছে, মানে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। এখানে ছিল গোলাপ গাছ আর অন্যান্য গাছ, সব গাছের ডাল কেটে দিচ্ছিল, আর কিছু ঘাস হয়েছে তো সেগুলোও তুলে দিচ্ছিল। আমি আর দেরি না করে সেই গোলাপ গাছের ডালগুলো বাছাই করতে বসে পড়লাম। অবশ্যই আমি চুরি করে আনিনি, ওখানে কাকুদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তো কাকুরা বললো হ্যাঁ নিয়ে যেতে পারো, অসুবিধা নেই। ওরা যখন বললো না কোনো অসুবিধা নেই, ডালগুলো আমি নিতেই পারি, তো কাকুর মুখের এই কথাটা শুনে মনটা তো সত্যিই খুশি খুশি হয়ে গেল। যেহেতু কাকুরা ডালগুলো ফেলেই দেবে, তাই বললো যে তুমি নিতে পারো, অসুবিধা নেই। কাকুরা আমাদেরকে হেল্প করেছিল অনেকটাই, ডালগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছিল। আমরাও সুন্দর করে ডালগুলো গুছিয়ে তারপর একটা দাদা আমাদেরকে কাগজে মুড়িয়ে ভালো করে প্লাস্টিকে বেঁধে দিয়েছিল। যেহেতু আমরা রানাঘাট থেকে ফুলিয়ায় আসবো, অনেকটাই পথ, ট্রেনে করে যেতে হবে, তো কারোর গায়ে কাটার খোঁচা লাগতেই পারে। আর সুন্দর করে মুড়িয়ে আমরা রওনা দিলাম স্টেশনের দিকে। এখন এটাই দেখার পালা গাছগুলোকে আমি যত্ন করে পরিচর্যা করে বাঁচাতে পারি কিনা। তারপর আমরা চলে এসে স্টেশনে এসে দেখি বৃষ্টি নেমে গেছে। আমাদের ট্রেন ছিল 1:80, বাট ধরতে পারিনি। এই দেখো আমার বান্ধবীর এক পায়ে চটি আছে আর এক পায়ে নেই, তাহলে চটিটা গেল কোথায়? আমরা যখন ট্রেনটা ধরবো, ট্রেনটা উঠতে গেছি, তখনই পেছন দিক থেকে একটা দাদু এসে ওর পায়ের দিকে এমনভাবে লাথি মেরে দিয়েছে, ওর নতুন চটিটা খুলে একদম ট্রেনের ফাঁকে ঢুকে গেছে, মানে একদম লাইনে পড়ে গেছিলো। এবার নতুন চটি যেহেতু, তাই ও রেখেও চলে যেতে পারছিল না, আর আমাদের সামনে থেকে ট্রেনটা ছেড়ে চলে গেল। আর এদিকে দেখো চটিটা পড়ে আছে এখানে। তো আমরা 1:28 ট্রেন আর পাইনি, অবশেষে আমরা 2:52 ট্রেন ধরলাম। বৃষ্টিও তো প্রচণ্ড পড়ছিল, আর যেহেতু চটিটা নতুন চটি ছিল, তাই আমরা ফেলে আসতে পারিনি। চটিটাকে নিয়ে পরের ট্রেনে আমরা ব্যাক করলাম। তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি।